ক্ষুধার্ত কুকুরদের গল্প। একদিন গুগু খুব বিরক্ত হয়ে রাস্তায় হাঁটছিল, কারণ ওর কোনো বন্ধু ছিল না। হাঁটতে হাঁটতে ও একটা কুয়োর কাছে এসে পৌঁছলো। গুগু কুয়োর মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। ও মনে করে ওর মতো দেখতে কেউ কুয়োতে আছে, তাই ও কুয়োতে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নেয়। যখন গুগু এসব ভাবছিল, একটা বিড়াল ওকে দূর থেকে দেখে টেনে আনে। গুগু কি ভুল করছে সেটা বোঝানোর জন্য বিড়াল ওকে একটা গল্প শোনায়। একদিন বিকেলে দুটো কুকুর বল নিয়ে খেলা করছিল। কিছুক্ষণ খেলার পর ওদের খুব খিদে পায়। তখনই একটা কুকুর দূরে একরকম আওয়াজ শুনতে পায়, আর সে অপর কুকুরকে জিজ্ঞাসা করে ও আওয়াজ শুনতে পেয়েছে কিনা। প্রথমে দ্বিতীয় কুকুরটা বলে ও কিচ্ছু শোনেনি, কিন্তু প্রথম কুকুরের আরেকবার জিজ্ঞেস করাতে দ্বিতীয় কুকুরটা বলে আওয়াজটা ওর পেটের ভেতর থেকে আসছে। এই বলতে বলতে ওরা খেলছিল। তখনই বলটা পুকুরের জলে পড়ে যায়। বলটা জলে পড়ে যাওয়াতে প্রথম কুকুরটা দ্বিতীয় কুকুরের ওপর খুব চিৎকার করে। তখন দ্বিতীয় কুকুরটা ওকে শান্ত করার জন্য বলে ও নিজেই বলটা আনতে যাবে। তারপর সেখানে গিয়ে সে পুকুরের মধ্যে একটা হাড় দেখতে পায়। সেটা দেখে খুশিতে ও নিজের বন্ধুকে ডাকে হাড়টা দেখানোর জন্য। দুজনেই খুব খুশি হয়ে যায়, কারণ ওদের দুজনেরই খুব খিদে পেয়েছিল। কিন্তু ওরা চিন্তা করে কিভাবে হাড়টা জল থেকে বের করা যায়। কিছুক্ষণ চিন্তা করার পর ওরা সিদ্ধান্ত নেয় পুকুরের সব জল খেয়ে ফেলবে আর তারপর হাড়টা তুলে নেবে। এই বলে ওরা জল খাওয়া শুরু করলো। অনেকক্ষণ ওইভাবে জল খাওয়ার পর দুজনেই ক্লান্ত হয়ে পড়ে। তখন একটা কুকুর অপরজনকে বলে আর জল খাওয়ার দরকার নেই, কারণ ততক্ষণে ওদের পেট ভরে গেছে। ওর বন্ধু তখন এরকম অদ্ভুত বুদ্ধি দিয়েছিল বলে ক্ষমা চায়। ওরা নিজেদের মধ্যে আলোচনা করে ওরা কাজটা যতটা সহজ ভেবেছিল কাজটা ততটা সহজ না। ওরা যেটা আশা করেছিল তাই সেটা ওরা পেল না। গল্প শুনে গুগু বুঝলো ও কি ভুল করতে যাচ্ছিল, যার জন্য ওর প্রাণও যেতে পারত। তারপর গুগু বেড়ালকে ওর প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ জানালো, আর বুঝতে পারলো কোনো কাজ করার আগে সেটা ভালোভাবে পরীক্ষা করে নেওয়া উচিত।